বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসের সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 123 এবং 125 পৃষ্ঠার সমাধান দেব। তো সমাধানের আগে আমরা 2 লাইন এই প্রশ্নটা পড়ে নেই। এখানে প্রশ্নে কি বলা হয়েছে দেখো, ভূমিষ্ঠ কোনো উৎসের পানি বিশুদ্ধ করে নিরাপদে ব্যবহার করা সম্ভব, পান করা বা রান্না খাওয়ার কাজে বাদে বা তা আবার চিন্তা করে দেখো এবার তোমাদের পর্যবেক্ষণ করা নদী জলাশয়ের কতটা। আরেকবার এই দেখো, এখানে আরেকবার ভাবো, এই জলাশয়ের পানিতে কী ধরনের বস্তু মিশিয়েছিল, পানি বিশুদ্ধ করতে হলে সেগুলো কিভাবে আলাদা করবে তা ঠিক করো। পরের পৃষ্ঠায় ফাঁকা জায়গায় তোমার পরিকল্পনা লিখে বা এঁকে রাখো। এখানে লিখতে বলছে বা এঁকে আঁকতে বলছে, তো চাইলে বন্ধুদের সাথে আলাপ করে নিতে পারো, অর্থাৎ সবাই আলোচনা করে নিতে পারো। তো এখানে আমরা সমাধানটা লিখব, কারণ তোমরা যদি আঁকো তাহলে সমাধানটা বুঝবে না, আর কারণ এই কারণে আমরা সমাধানটা শুধু লিখে দিয়েছি। এখানে এটা হচ্ছে 23 পৃষ্ঠার সমাধান। 23 পৃষ্ঠার সমাধান লিখতে হবে পানি বিশুদ্ধকরণ পরিকল্পনা। 1 নাম্বার হচ্ছে নদ নদী, এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কিভাবে তুমি নদী, পুকুর ও জলাশয়ের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এখানে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে যে মাটিতে গর্ত করে পলিথিন কাগজ দিয়ে পানি তলানি জমার জন্য 2-4 দিন রেখে দিতে হবে। ওয়াটার হাউস তৈরি করেও পানি সংরক্ষণ করা যেতে পারে, মানে অর্থাৎ ওই যে আমরা সুইমিং পুলের মতো করে আর কি। এরপর 2 নম্বর হচ্ছে তলানি জমলে পানি কিছুটা পরিষ্কার হবে, তারপর পানি ছোট বড় পাত্রে নিয়ে প্রতি 5 লিটারে পানিতে 1 চামচ ফিটকিরি দিয়ে ঝাঁকিয়ে 5-6 ঘন্টা রেখে দিতে হবে। 3 নম্বর করণীয়, ফিটকিরি দেওয়ার পর পানিতে 5-6 ঘন্টা পর তলানি জমলে পানি আলাদা করে নিতে হবে এবং সম্পূর্ণভাবে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া শেষ হবে এবং পানি খাওয়ার উপযুক্ত হবে। এই হচ্ছে যে তোমার সমাধান, প্রক্রিয়া শেষ হবে এবং পানি বিশুদ্ধকরণ উপযুক্ত হবে। এখন আমরা 25 পৃষ্ঠায় চলে যাচ্ছি 25 পৃষ্ঠার সমাধান লেখার জন্য। ওইটা একই সিস্টেম, অর্থাৎ ওইটা একটু সৃজনশীলতা। এখানে দেখো, তোমার দলের তথ্য চার্টে আরডি একে বা লিখে রাখো, অর্থাৎ তোমার দলের কথা বলা হয়েছে। এখন তোমার দলের পরিকল্পনা লিখে রাখতে হবে। দলের নাম বসন্ত, তোমাদের দলের নাম বসন্ত, মানে যে কোনো নাম হতে পারে। তো পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, এটা একটা সৃজনশীল সিস্টেম, মানে এর আগে যে উত্তরটা দিচ্ছি সেটাও ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সৃজনশীল উত্তর, এই কারণে এটার একটু ভিন্ন হবে। তো এতটুকু আমরা পড়ে নিয়েছি, নদ নদী জলাশয়ের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এটা আমরা পড়ে নিয়েছি। 1 নম্বর সিস্টেমটা আমরা জেনে নিয়েছি, মাটি গর্ত করে পলিথিন কাগজ দিয়ে পানি তলানি জমার জন্য 2-4 দিন রেখে দিতে হবে। ওয়াটার হাউস তৈরি করে পানি সংরক্ষণ করা যেতে পারে, অর্থাৎ সুইমিং পুল সিস্টেমে পানি সংরক্ষণ করা যেতে পারে। তলানি জমলে পানি কিছুটা পরিষ্কার হবে, তারপর পানির ছোটো বড়ো পাত্রে নিয়ে প্রতিটি 5 লিটার পানিতে 1 চামচ ফিটকিরি দিয়ে ঝাঁকিয়ে 5-6 ঘন্টা রেখে দিতে হবে। এরপর এটা তলানি জমলে আলাদা করলে পানি বিশুদ্ধকরণ হয়ে যাবে। এখন আমরা এই ভিন্ন যেই সিস্টেমটা, আরেকটা সিস্টেমে পানি বিশুদ্ধ করা যায় ফিটকিরি ছাড়া, অথবা কাপড় দিয়ে পানি ছেঁকে নিয়ে পানি ফুটিয়ে নিলে পানি বিশুদ্ধ হবে। তো এটা তোমরা যদি ফিটকিরি না থাকে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা প্রযোজ্য। এরপর দেখো 3 নম্বরে কী বলেছি, ফিটকিরি দেওয়ার পর পানিতে 5-6 ঘন্টা পর তলানি জমলে পানি আলাদা করে নিতে হবে এবং সম্পূর্ণভাবে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া শেষ হবে এবং পানি খাওয়ার উপযুক্ত হবে। তো এই আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।